আজ তোমাদের নিয়ে যাব সুতানুটি নগরে। এই রাজ্যের রাজা আদিত্যনাথের এক রানী, তিনি পরম সুন্দরী। রানীর দেখাশোনা করে মালা নামে এক দাসী। মালার হাতের কাজ ভালো হলেও মালার মনে ছিল গয়নার প্রতি অসম্ভব লোভ। তাহলে চলো দেখি রাজপ্রাসাদে এখন মালা কি করছে। রানীমা, আজ কোন বেনারসি পরবেন? বুঝলি মালা, আজ ভাবছি ওই সবুজ রঙের বেনারসিটা পরব। আচ্ছা রানীমা, আমি এক্ষুনি বার করে দিচ্ছি। আচ্ছা মালা, তুই যে এত কাজ করিস, আমার চুল বেঁধে দিস, আমায় গয়না পরিয়ে দিস, আমায় সাজগোজ করিয়ে দিস, তোর নিজের কখনো সাজতে ইচ্ছে করে না? সে কি আর হয় না রানীমা, কিন্তু কি করব বলুন, আমরা তো গরিব মানুষ, তাই আমাদের সাজার ইচ্ছে হলেও উপায় নেই। মন দিয়ে কাজ কর, দেখবি মহারাজ তোর কাজে খুশি হয়ে তোর ঠিক বেতন বাড়িয়ে দেবে। ওই অল্প পয়সার বেতনে আমার কিচ্ছু হবে না গো রানীমা, আমার অনেক অনেক টাকা চাই, অনেক বেশি। আচ্ছা রানীমা। শোন মালা, অনেক বেলা হলো, তুই এবার বাড়ি যা। আর শোন, কাল তাড়াতাড়ি আসিস কিন্তু। আচ্ছা রানীমা, তাড়াতাড়ি চলে আসবো। সে কি গো বউ, আজকেও শুধু ভাত আর শাক, অন্য কিছু হয়নি? তুমি তো আর রাজ্যের রাজা নও যে রোজ পোলাও আর হালুয়া পাবে। যা বাজার করেছো তাই রান্না করেছি, ব্যাস। সারা জীবনে তো আমাকে একটাও গয়না বানিয়ে দিলে না, আর খেতে বসার সময় এত প্রশ্ন, এটা নেই কেন সেটা নেই কেন, যত সব জ্বালাতন। হ্যাঁ, রানীমা, ভেতরে আসবো? আরে মালা, আয় আয়, আজ এত তাড়াতাড়ি চলে এলি? হ্যাঁ রানীমা, আজ আপনাকে খেজুর বিনুনি করে তাতে ফুল গুজে দেব, তাই হাতে সময় নিয়ে এলাম আর কি। তা বেশ ভালো করেছিস। এই দেখ দেখ মালা, মহারাজ আমাকে এই হীরের হারটা উপহার দিয়েছেন। কেমন হয়েছে বলতো? ওহ, সত্যি এরকম হার যদি আমারও থাকতো। অপূর্ব হয়েছে, চমৎকার হয়েছে। না, আমায় তো এবার একটা কিছু করতেই হবে। ওহো মাগো, আমার মাথা তো ঘুরছে কেন? আমি পড়ে যাচ্ছি রানীমা। মালা, কি হলো তোর? এই মালা, মালা, একবার চোখ খুলে তাকা অন্তত। না, আমার তো বিষয়টা একদম সুবিধের লাগছে না। চাই আমি বরং মহারাজকে গিয়ে খবর দিই। আমার কাজ হয়ে গেছে। কি, মালা কোথায়? ঘর ফাঁকা কেন? এই যে তুমি বললে মালা মাথা ঘুরে পড়ে গেছে, তাহলে কোথায় গেল? ঘর তো পুরো ফাঁকা। আমি সত্যি বলছি মহারাজ, এই একটু আগে আমি মালাকে আমার হার দেখাচ্ছিলাম, আর ঠিক তখনই মালা আমার হার, আমার গয়নার বাক্স। হায় হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল! আমার গয়নার বাক্স কোথায় গেল? দেখো রানী, দেখো, মালা তোমায় বোকা বানিয়ে কি সুন্দর তোমার গয়নার বাক্স নিয়ে চম্পট দিয়েছে। দেখো, কতবার বলেছি সবাইকে বিশ্বাস করো না, কিন্তু না, তুমি তো কোনো কথাই কানে তোলো না। আমি কি করে বুঝবো মহারাজ, মালার পেটে পেটে এই মতলব ছিল। ঠিক আছে, এবার মালাকে ধরতে হবে তো, পালিয়ে যাবেই বা কোথায়? প্রহরী, আরে প্রহরী! মহারাজের জয় হোক। তুমি কি মালাকে এখন ঘর থেকে বেরিয়ে কোথাও যেতে দেখেছো? হ্যাঁ মহারাজ, ওই মালা তো কিছুক্ষণ আগেই রানীমার কক্ষ থেকে বেরিয়ে প্রাসাদ থেকে চলে গেল। সে কি সর্বনাশ! চলো, এক্ষুনি মালাকে খুঁজতে যেতে হবে, চলো। আমার কাছে এখন যা গয়না আছে তা এই রাজ্যের রানীর কাছেও নেই।
কিন্তু না, এই গয়না নিয়ে আমার এখানে থাকা চলবে না। আমাকে আমাকে এক্ষুনি এই ঘর ছেড়ে চলে যেতে হবে, নইলে যে কোনো সময় মহারাজের প্রহরীরা আমায় ধরে ফেলবে। চুলোই যাকেই পোড়ার মুখো সংসার। আমার কাছে যা গয়না আছে তা বেচে আমার সারা জীবন পায়ের উপর পা তুলে কেটে যাবে। এ কি মহারাজ, আপনি? ওইখানেই দাঁড়িয়ে যা মালা, নইলে আমার প্রহরীরা এক্ষুনি তোকে গরাদের পেছনে করবে। আর ওই আঁচলের নিচে কি লুকোচ্ছিস তুই? কিছু না রানীমা, কিছু না তো। তাই নাকি? তাহলে তুই ভালোই ভালোই বার করবি না? নিজেকে খুব চালাক মনে করছিস, তাই না? না না, কিছু না রানীমা, ওটা কিছু না। দেখেছেন মহারাজ, এই দেখুন মালার সাহসটা একবার দেখুন। আমার সব গয়না চুরি করে নিয়ে এসেছে। ছি 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 মালা, ছি! তোকে আমি কত বিশ্বাস করতাম, আর তুই কিনা এইভাবে আমার পিঠে ছুরি মারলি। ছি! ব্যাস, হাতে নাতে প্রমাণ তো পাওয়াই গেছে। তাহলে এবার মালাকে কারাগারে বন্দি করা হবে। না, ওর মতো বিশ্বাসঘাতকের জন্য আমাদের কারাগারে কেন, আমাদের গোটা রাজ্যে কোনো জায়গা নেই। ওকে আপনি এক্ষুনি এই রাজ্য থেকে বার করে দিন মহারাজ। একদম উচিত কথা বলেছ রানী, তুমি একদম উচিত কথা বলেছ। এই প্রহরী, তুমি মালাকে এক্ষুনি আমাদের রাজ্যের সীমানার বাইরে বার করে দাও। এ কি মহারাজ, মহারানী, আপনারা এখানে? কি হয়েছে মহারাজ? সব ঠিক আছে তো? এই যে তোমার বউ রানীর সব গয়না চুরি করে ধরা পড়েছে, তাই ওকে রাজ্যের সীমানার বাইরে বার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, হায় 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 মালা, শেষে কিনা তুমি চুরি করলে? ছি 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 ছি। বেশ করেছি, তুমি তো এত বছরে আমাকে একটা গয়নাও গড়িয়ে দাওনি, তাই আমি চুরি করেছি। বেশ করেছি। দেখেছেন মহারাজ, দেখেছেন? মালার দিমাগ এখনো পড়েনি। দিন, ওকে এক্ষুনি রাজ্যের বাইরে বার করে দিন। প্রহরী, ওকে এক্ষুনি নিয়ে যাও। শোনো শোনো শোনো, আজ আমাদের স্বর্ণপুরের মহারাজ গরিব প্রজাদের 2টো করে স্বর্ণমোহর দান করবেন। যে সকল প্রজারা দান গ্রহণে ইচ্ছুক তারা যেন দুপুর 1টার সময় নাটবন্দির প্রাঙ্গণে পৌঁছে যায়। শোনো শোনো শোনো, আজ আমাদের স্বর্ণপুরের মহারাজ। বাহ, এই তো খুব ভালো খবর। আমাকে তো তাহলে এক্ষুনি যেতে হবে। চুরি করে না হলেও ভিক্ষা করেও আমি রানীমার থেকে বেশি দামি গয়না পরবো। পেয়েছি পেয়েছি, কি আনন্দটাই না হচ্ছে আমার। এই 2টো স্বর্ণ মুদ্রা দিয়ে আমার বেশ কিছুদিন চলে যাবে। একটা স্বর্ণ মুদ্রা দিয়ে আমি খাবার কিনবো, অনেক দিনের খাবার। আর একটা স্বর্ণ মুদ্রা দিয়ে গয়না বানাবো আর সাজগোজের জিনিস কিনবো। তারপর আবার মহারাজের কাছে এসে স্বর্ণ মুদ্রার দান গ্রহণ করব। দান গ্রহণ করে হলেও গয়না আমি অবশ্যই পরবো। এখন আমার কাছে অনেকগুলো গয়না আছে ঠিকই, কিন্তু সেগুলো একটাও যেন রানীমার মতো সুন্দর দেখতে নয়। আমাকে আরো অনেক মোহর জোগাড় করতে হবে। কি রে মালা, এই যে এত গয়না পরে নিজেকে আয়নায় দেখছিস, কেমন লাগছে? আপনি কে বুড়িমা? আপনি আমার নাম জানলেন কি করে? পাগল মেয়ে আমার, আমি তোকে আমার পরিচয় দিলেও তুই আমায় চিনবি না, কিন্তু তোকে তো আমি খুব ভালো করে চিনি রে। তুই আগে সুতানুটি নগরের রানীর দাসী ছিলিস। রানী তোকে পরিবারের লোকের মতো ভরসা করলেও তোর রানীর গয়নার উপর
বরাবরের লোভ ছিল। ও বাবা, এ তো দেখছি আপনি আমার নারী নক্ষত্র সবই জানেন, কিন্তু আপনাকে আগে কোথায় যেন দেখেছি। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। ওই যেদিন আমি নাট মন্দির থেকে দান গ্রহণ করতে যাচ্ছিলাম, সেই সময় আপনার কুনুইয়ের সাথে আমার কুনুইয়ের ধাক্কা লেগেছিল। হ্যাঁ, ঠিক বলেছিস। মালা, তোর তো গয়নার খুব শখ। তাহলে তুই চল আমার সঙ্গে, তোকে আমি গয়নায় মুড়িয়ে দেব। সত্যি? আমি আমি রানী মায়ের থেকেও বেশি গয়না পাবো? এইটুকু গয়নায় আমার মন ভরে না গো। পাবি পাবি, সব পাবি। তোকে এমন সব গয়না পাইয়ে দেব যা আমাদের গোটা দেশে কারোর নেই। সত্যি? আপনি আপনি সত্যি কথা বলছেন বুড়িমা? তাহলে চলুন, আমাকে তাড়াতাড়ি গয়নার কাছে নিয়ে চলুন। চলুন না, চলুন। এই দেখ মালা, এই গুহার কথাই বলছিলাম। চল, এবার ভেতরে চল। এই দেখ মালা, এখানে 7টা ঘড়া আছে। এই ঘড়া ভর্তি গয়না আছে রে, সব সোনার হীরের গয়না। ও মা, সত্যি? বুড়িমা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি ঠিক দেখছি তো? এখানে সব কটা ঘড়াই তো গয়না দিয়ে ঠাসা গো। ও মা, কিন্তু এখানে 7ম ঘড়াটা এরকম অসম্পূর্ণ কেন? ওটা অর্ধেক খালি কেন বুড়িমা? সবই মায়া মালা, সবই মায়া। নে মালা, এবার তাড়াতাড়ি গয়নাগুলো নিয়ে চলে যা। কিন্তু বুড়িমা, তুমি আমার প্রশ্নের উত্তরটা তো দিলে না। এই 7ম ঘড়াটা গয়না দিয়ে ঠাসা নয় কেন গো? তোর এই প্রশ্নের উত্তর আমি সঠিক সময় তোকে ঠিক দেব মালা। চল মালা, আমার সাথে এই গয়নাগুলো নিয়ে চল। ওই গুহার পাশে আমার একটা বাড়ি আছে, সেই বাড়িতে কেউ থাকে না, ফাঁকাই পড়ে থাকে। আজ থেকে তুই আমার সেই বাড়িতে থাকবি। চল চল, এবার তাড়াতাড়ি চল দেখি। আচ্ছা বুড়িমা, ঠিক আছে। মাথার উপর অন্তত একটা ছাদ তো পাওয়া গেল। কিন্তু আমার এখন একটাই উদ্দেশ্য, খেয়ে না খেয়ে এই 7ম ঘড়াটাকে পূর্ণ করতে হবে। এর মধ্যে সব থেকে বেমানান লাগছে ওই 7ম ঘড়াটাকে। তাই এই 7ম ঘড়াটাকে আমায় তাড়াতাড়ি গয়না দিয়ে পরিপূর্ণ করে তুলতে হবে। এই 7ম ঘড়াটাকে পরিপূর্ণ করে তুলতে গেলে আমায় এখন থেকে ভিক্ষা করতে হবে। যা ভিক্ষা পাবো তাই দিয়ে আমায় গয়না কিনতে হবে। বলছি, বাড়িতে কেউ আছেন? আমায় কিছু ভিক্ষা দেবেন? আমি বহুদিন কিছু খেতে পাইনি মা। কিছু টাকা পয়সা ভিক্ষা দিন না মা। না, এই বাড়িতে কিছু পাওয়া যাবে না। যাই, এগিয়ে যাই। মা, ও মা, কিছু পয়সা দিয়ে সাহায্য করুন না মা। অনেক দিন কিছু খাইনি মা। সারাদিন এত হেঁটে ভীষণ খিদে পেয়েছে, কিন্তু না, এই পয়সাটা আমায় খেয়ে নষ্ট করলে হবে না। আমি বরং জল খেয়ে পেট ভরিয়ে নিই। এই পয়সাটা নিয়ে যাই শেখরার কাছে, ওর থেকে কিছু গয়না কিনে ঘড়ায় ফেলতে হবে তো।
চিন্তা করিস না গড়া, রোজ আমি তোকে একটু একটু করে ভরে তুলবো। আর তারপর আমি হব ঐশ্বর্যের রানী। এই পৃথিবীর সবার থেকে বেশি গয়না থাকবে আমার কাছে। সুতানুটি নগরের রানী মালার পায়ের কাছে পড়ে থাকবে। খুব খিদে পেয়েছে, তার ওপর যা রোদ। উফ, কিন্তু না, এখন এই ভিক্ষা করা টাকাগুলো খেয়ে নষ্ট করলে হবে না। এগুলো দিয়ে আমাকে গয়না কিনতে হবে। কিন্তু কিন্তু আমার চারপাশটা এরকম অন্ধকার হয়ে আসছে কেন? আমার গ্রাম, মাথা ঘুরছে কেন? জল জল। সাপ! বাবা গো, মা গো, একটা নয়, দুটো নয়, সাতটা সাপ! মালা, আমায় আরো গয়না দে, আমায় আরো গয়না দে বলছি। আমার ঘোড়া পূর্ণ না করলে আমার মন ভরবে না। আমার আরো গয়না চাই, আরো গয়না চাই মালা, আমায় আরো গয়না দে বলছি। আমি তো তোমার ঘোড়া পূরণের জন্য খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছি। রোজ ভিক্ষে করে না খেয়ে গয়না কিনছি। আর কি করব বলো? তোমার তাতেও হচ্ছে না। না 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 না, এইটুকুতে আমার কিচ্ছু হয় না মালা। আমার আরো চাই, আরো চাই। তোর নিজের যেমন অসীম লোভ, আমার পেটের খিদেও ঠিক তেমন। আরো আরো গয়না দে, দে আমায়, নইলে আমার মরণ বিষ তোর সারা শরীরে ছড়িয়ে দেব। আর তোকে কেউ বাঁচাতে পারবে না। নিজের প্রাণের মায়া থাকলে আমায় আরো গয়না দে মালা, আরো গয়না দে। বুড়িমা, বুড়িমা, আমায় বাঁচান, আমায় বাঁচান বুড়িমা। ওই যে সপ্তম গড়ার সাপটা, ও আমায় মেরে ফেলবে। আমায় বাঁচান বুড়িমা, আমার কিচ্ছু চাই না, আমার কোনো গয়না চাই না। আমায় ওই সাপের ছোবলের হাত থেকে বাঁচান বুড়িমা। আমি নিজে না খেয়ে ওকে গয়না কিনে দিচ্ছিলাম, কিন্তু ওর তাতেও হচ্ছে না। ওরা আরো চাই, ওরা আরো চাই। ওর ভীষণ লোভ, ও আমায় মেরে ফেলবে বুড়িমা। আমায় বাঁচান, আমায় বাঁচান বুড়িমা, আমায় বাঁচান। শোন মা, এই ঘোড়ার সাপগুলো হলো তোর মনের লালসা, যেটা তোকে গ্রাস করছিল। বুড়িমা, বুড়িমা গো, আমার ভুল হয়ে গেছে বুড়িমা। আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে। আমি গয়নার লোভে চুরিও করেছি। এই তো তুই নিজের ভুল বুঝতে পেরেছিস। এবার তুই নিজের রাজ্যে ফিরে যা মা। কিন্তু ওখানে তো মহারাজ, রানীমা কেউ আমায় মেনে নেবে না। আমি তো সেখান থেকে চুরি করে এসেছি। তুই নিজের ভুল স্বীকার করে নে। তুই রানীমার কাছে গিয়ে ক্ষমা চা, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা বুড়িমা, তাই হবে। আর যাওয়ার আগে এই গয়নার ঘোড়াগুলো নিয়ে যা মা। না না বুড়িমা, আমার আর গয়নার লোভ নেই। আমি আর কোনো গয়না চাই না। আমি শুধু একটু শান্তিতে বাঁচতে চাই গো। তারপর মালা নিজের রাজ্যে ফিরে যায়। মহারানীর কাছে সে ক্ষমা চায়। তার অনুশোচনা দেখে মহারানীও তাকে ক্ষমা করে, আর তারপর পুনরায় রাজপ্রাসাদের কাজে ফিরিয়ে নেয়। মালা জীবন থেকে সব রকমের লোভ ত্যাগ করে। এক সময়ের লোভী মালা
নির্লোভ সৎ মানুষে পরিণত হয়।